আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্স অর টেক চ্যানেলের আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা তো কোল্ড ড্রিঙ্কস অবশ্যই খেয়েছেন। কালো রঙের কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কোকা কোলা এবং পেপসি অনেক জনপ্রিয়। আপনি কোনটিকে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু বন্ধুরা, আপনি কি বলতে পারবেন পিঁপড়াদের কোন কোল্ড ড্রিঙ্কসই পান করতে সবচেয়ে বেশি ভালো লাগে? হয়তো বা বলতে পারবেন না, আর এটা বলা সম্ভব না। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পিঁপড়াদের কাছে কোন কোল্ড ড্রিঙ্কসটি সবচেয়ে বেশি পছন্দের। আর বন্ধুরা, তখন কি হবে যখন অনেকগুলো গান পাউডারের মধ্যে একটি আইফোন রেখে আগুন জ্বালিয়ে দেওয়া হবে? তখন কি মোবাইলটি অক্ষত থাকবে নাকি মোবাইলটি নষ্ট হয়ে যাবে? আর বন্ধুরা, তখন কি হবে যখন দুটি সুইচকে একসাথে একই লাইনের কারেন্টের মধ্যে লাগিয়ে দেওয়া হবে? তখন কি বড় ধরনের একটি ধামাকার সৃষ্টি হবে নাকি অন্য কিছু হবে? তো এই সকল কিছু জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ফায়ার ভার্সেস ওয়াটার। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে ওয়ান টাইম প্লাস্টিকের গ্লাসের মধ্যে অর্ধেক করে পানি ভরে নেওয়া হয়, আর অর্ধেক ছিল একেবারে খালি। এরপর যখন সেই প্রত্যেকটি গ্লাসগুলোর উপরের অংশের প্লাস্টিকের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আগুন গ্লাসটিকে আস্তে আস্তে পোড়াতে থাকে। কিন্তু বন্ধুরা, কিছুক্ষণ পর আপনারা এটাও দেখতে পাচ্ছেন আগুনটি যখনই গ্লাসের পানির সংস্পর্শে আসে তখন সাথে সাথে আগুনটি নিভে যায়, আর গ্লাসের যতটুকু পর্যন্ত পানি ছিল ততটুকু পর্যন্ত গ্লাসটি অক্ষত ছিল, আর গ্লাসের বাকি উপরের সব অংশই পুড়ে গিয়েছিল। নাম্বার 4, আইফোন ইন গান পাউডার। বন্ধুরা, আপনারা সবাই জানেন আইফোন কোম্পানি তাদের মোবাইল ফোন নিয়ে কতটা আত্মবিশ্বাসী হয়ে থাকে। তারা এটা মেনে থাকে যে তাদের আইফোন অন্যান্য কোম্পানির ফোন থেকে অনেক মজবুত হয়ে থাকে। তো বন্ধুরা, তখন কি হবে যখন অনেকগুলো গান পাউডারের মধ্যে একটি মোবাইলকে রেখে আগুন জ্বালিয়ে দেওয়া হবে? তখন কি আইফোনটি টিকে থাকবে নাকি আইফোনটি নষ্ট হয়ে যাবে? তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে এমনই একটি কাচের বক্স নিয়ে নেওয়া হয়, যেটার মধ্যে এমন একটি ফিউজ দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এরপর সেই বক্সের ভিতরে অনেকগুলো গান পাউডার ঢেলে দেওয়া হয়। এরপর একটি আইফোন 11 নেওয়া হয়, যেটা একেবারে প্রায় নতুন ছিল। তো সেই মোবাইলটাকে এই গান পাউডারের মধ্যে দিয়ে দেওয়া হয়। এরপর সেই বক্সের ঢাকনাটিকে স্ক্রুর মাধ্যমে ভালোভাবে আটকে দেওয়া হয়। তো বন্ধুরা, এখন দেখার পালা এটা হলো যে আগুন জ্বালানোর পরে এই মোবাইলটি কি টিকে থাকবে নাকি থাকবে না। তো বন্ধুরা, এরপর যখন সেই বক্সের ফিউজের মধ্যে আগুন ধরিয়ে দূরে চলে আসা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে ধুম করে বক্সটি ফুটে যায়, আর আগুন তো বের হয়, তার সাথে সাথে প্রচুর পরিমাণে ধুয়ো চারিদিকে ছড়িয়ে যেতে থাকে। তো বন্ধুরা, সামনে যে যখন দেখা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মোবাইল দিয়ে যখন ফুটেজটি রেকর্ড করা হচ্ছিল, সেই মোবাইলটির বাইরের অংশ কেমন সাদা হয়ে গিয়েছে। আর বন্ধুরা, আপনারা এটাও দেখতে পাচ্ছেন বক্সটি একেবারে খালি ছিল। বক্সের ভিতরে না ছিল কোনো মোবাইল ফোন, না ছিল কোনো গান পাউডার। আরেকটু সামনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলটি মাটিতে পড়েছিল। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন এই মোবাইলটিও একেবারে ছাই দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। কিন্তু এই মোবাইলটি ভালো রয়েছে নাকি নষ্ট হয়ে গিয়েছে সেটা দেখা যাচ্ছিল না, আর তার জন্য সেটাকে বাসায় নিয়ে এসে ভালোভাবে মোবাইল দুটোকে পরিষ্কার করে নেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে মোবাইল দিয়ে ফুটেজটি রেকর্ড করা হচ্ছিল, সেই মোবাইলটি তো ঠিক ছিলই। যে মোবাইলটাকে গান পাউডারের মধ্যে দিয়ে ব্লাস্ট করা হয়েছে, সেই মোবাইলটি একেবারে অক্ষত ছিল। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন আইফোন কেন তাদের ফোন নিয়ে এতটা আত্মবিশ্বাসী হয়ে থাকে। সত্যি সত্যি তাদের মোবাইল অনেক মজবুত হয়ে থাকে। নাম্বার 3, শ্রেডিং মেশিন ভার্সেস সিলিন্ডার। বন্ধুরা, শ্রেডিং মেশিন কতটা শক্তিশালী সেটা তো আপনারা সবাই জানেন, কারণ শ্রেডিং মেশিনের মধ্যে যখন একটি আস্ত গাড়িকেও দিয়ে দেওয়া হয়, তখন সেই শ্রেডিং মেশিনটি সেই গাড়িকেও দুমড়ে মুচড়ে ফেলে একেবারে গুরু গুরু করে ফেলে। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টে গ্যাস সিলিন্ডার গুলোকে যখন শ্রেডিং মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন শ্রেডিং মেশিনটি এতটাই শক্তিশালী ছিল যে প্রত্যেকটি গ্যাস সিলিন্ডারকে একেবারে সেটা গিলে ফেলে এবং গ্যাস সিলিন্ডার গুলোকে একেবারে গুরু গুরু করে ফেলে। Number 2, when two plugs are connected. বন্ধুরা, তখন কি হবে যখন দুটি সুইচকে একটি তারের মাধ্যমে একসাথে কারেন্টের সাথে কানেক্ট করে দেওয়া হবে? তখন কি সেখানে আগুন ধরে যাবে নাকি বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটবে, নাকি কারেন্টের কারণে লোকটি শক খেয়ে যাবে? তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে দুটি বোর্ডের মধ্যে এমনই কারেন্টের কানেকশন দিয়ে দেওয়া হয়। এরপরে এমন একটি তার নেওয়া হয় যেই তারের দুপাশেই দুটি প্লাগস লাগানো ছিল। তো এরপরে যখন দুই প্লাগটিকে দুই কারেন্টের মধ্যে লাগিয়ে
লাগিয়ে কারেন্ট অন করে দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কোনো ধামাকার সৃষ্টি তো হয়নি, এমনকি কোনো ধরনের আগুনও চলে যায়নি। দুটি তারের সার্কিট একসাথে কানেক্ট হওয়ার কারণে কারেন্টের ফ্লো বন্ধ হয়ে যায়, অর্থাৎ যেখান থেকে কারেন্ট আসছিল সেখান থেকে কারেন্ট প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যায়। আর বন্ধুরা এই এক্সপেরিমেন্টে যে কারেন্ট গুলো আনা হয়েছিল সেগুলো একটি ইনভার্টার অর্থাৎ আইপিএস মেশিন থেকে আনা হয়েছিল। যদি এটা সরাসরি কারেন্ট থেকে আসতো তাহলে কি ঘটতো তা আপনার আমিত ভাইয়ের কণ্ঠ থেকে শুনে নিন। अगर सीधा जो बिजली ट्रांसफार्मर से आ रही है उसको अगर कनेक्ट कर दिया जाए तो बीच में कोई एमसीबी नहीं होगी और उस केस में जो वायर्स है ना वो गर्म होंगे, इतना गर्म होंगे जब तक वो जल ना जाए, वो लाल होकर के पिघल करके सर्किट टूट ना जाए। और सर्किट আপনার কাছে এই এক্সপেরিমেন্ট কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু। নাম্বার 1, কোকা কোলা ভার্সেস পেপসি। বন্ধুরা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোকা কোলা পছন্দ করেন নাকি পেপসি পছন্দ করেন, পেপসি পছন্দ করেন নাকি কোকা কোলা পছন্দ করেন, তো এক একজনের উত্তর এক এক রকমের আসবে। কিন্তু আপনি কি বলতে পারবেন পিঁপড়া কোন কোল্ড ড্রিঙ্কসটি পান করতে পছন্দ করে? তো সেটা তো একেবারে বলা অসম্ভব, কিন্তু আজকের এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা বলা সম্ভব হবে। তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমেই একটি টেবিলের মধ্যে ড্রপারের মাধ্যমে প্রথমে কয়েক ফোঁটা পেপসি ঢালা হয়, এরপরে আবার ড্রপারের মাধ্যমে কয়েক ফোঁটা কোকা কোলা ঢালা হয়, আর এরপর সে টেবিলের মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ে ছেড়ে দেওয়া হয়। তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন এক এক করে পিঁপড়া আসতে থাকে আর আস্তে আস্তে কোল্ড ড্রিঙ্কস গুলোকে পান করতে থাকে, অর্থাৎ পান করে তাদের বাসায় নিয়ে যেতে থাকে। আর আপনারা এটাও দেখতে পাচ্ছেন প্রথম দিয়ে পিঁপড়ে গুলো পেপসির পানীয় গুলোকে বেশি বেশি পান করছিল, কোকা কোলার দিকে একটু কমই যাচ্ছিল। তো এমন করতে করতে প্রায় অনেকক্ষণ চলে যায়। কোকা কোলার দিকে পিঁপড়ে গুলো কম চলে গেলেও প্রায় 1 ঘন্টা পরে পিঁপড়ে গুলো কোকা কোলার দিকে যেতে থাকে, আর তারা কোকা কোলা গুলোকেও খেয়ে খেয়ে তাদের বাসায় নিয়ে যেতে থাকে। এমন করে করে প্রায় 3 ঘন্টা চলে যায়। আর 3 ঘন্টা যাওয়ার পরে আপনারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোকা কোলার পানির পরিমাণ এবং পেপসির পানির পরিমাণ কেমন রয়েছে। আপনারা তো দেখতে পাচ্ছেন পেপসির পানির পরিমাণ প্রায় কমে গিয়েছে, কারণ শেষের দিক দিয়ে পিঁপড়ে গুলো কোকা কোলার পানিকে বেশি পান করছিল। আর এমন করতে করতে আপনারা তো এক পর্যায়ে দেখতে পাচ্ছেন পিঁপড়ে গুলো কোকা কোলা গুলোকে এতটাই পছন্দ করে ফেলেছে যে কোকা কোলার পানীয় গুলোকে তারা একেবারে চেটে পুটে পান করে ফেলে। আপনারা তো বুঝতেই পারলেন পিঁপড়েরা কোকা কোলাকেই পছন্দ করে থাকে, পেপসিকে তারা একটু কম পছন্দ করে থাকে। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার কাছে তো পিঁপড়ের এক্সপেরিমেন্টটি অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নতুন ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।